সুপ্রিয় শিক্ষার্থী, আমার লজিক গেটের নেক্সট এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে। আমরা আগের দিন দেখিয়েছিলাম যে তিনটা বেসিক গেট, অ্যান্ড, অর এবং নট গেট, আর দেখিয়েছিলাম দুইটা ইউনিভার্সাল গেট, ন্যান্ড এবং নর গেট। আজকে আমরা প্রুভ করব যে ন্যান্ড এবং নর কীভাবে ইউনিভার্সাল গেট। প্রথমে আমরা শিখে নিই যে ইউনিভার্সাল গেট কাকে বলে। যে সকল গেট দ্বারা সকল মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড, অর ও নট গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট বলে। অর্থাৎ ন্যান্ড এবং নর গেট কি গেট? ইউনিভার্সাল গেট। তাহলে ন্যান্ড এবং নর গেট দ্বারা সকল মৌলিক গেট প্রস্তুত করা যায়। কিভাবে? আমাদের কোশ্চেনটা কেমন আসে যে দেখাও যে ন্যান্ড ও নর ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট। তাহলে ন্যান্ড থেকে প্রথমে আমি নট গেট প্রস্তুত করে দেখাই। নট গেটের আউটপুটটা কি? এ নট। কি ক্লিয়ার? দেখো, আমি একটা ইনপুট নিলাম এ, এই এ থেকে আরেকটা তার বের করে আমি একটা ন্যান্ড গেটের সাথে যুক্ত করে দিলাম। তাহলে কি পাবো? এ নট। কিভাবে আসে দেখো, এখান থেকে একটা তার নেওয়া মানে এখানে অবশ্যই এ আছে। তাহলে ন্যান্ড গেটের কাজ কি? দুইটাকে গুণ করে তার নট করে দিবে। তাহলে দুইটা এ আর এ গুণ করলে কি হবে? এ, তার মানে এ নট। এ ইন্টু এ আমরা বুলিয়ান থিওরেমে পড়ে আসছিলাম যে এ ইন্টু এ করলে এ, তার মাথায় আছে কি? নট। এবার দেখো, ন্যান্ড হতে অ্যান্ড গেট। কিভাবে? দুইটা ইনপুট নিলাম এ আর বি। তাহলে ন্যান্ড গেটের কাজটা কি? দুইটাকে গুণ করে তার কি করে দেবে? নট করে দিবে। এইবার এখান থেকে আরেকটা তার বের করে আমি যদি এটাকে আবার নট করে দিই তাহলে এরকম আসবে না? একে এর থেকে যদি নট এরকম বানাই তাহলে এ নট। তাহলে এখান থেকে যদি তার বের করি তাহলে এটার মাথায় আবার কি আসবে? একটা নট। আলটিমেটলি এটা কি আসবে? এ ইন্টু বি। দেখো, এটা হচ্ছে কি আমার অ্যান্ড গেটের যে ফাংশনটা, এ ইন্টু বি। এইবার দেখি যে ন্যান্ড হতে কিভাবে অর গেট বানানো যায়। অর গেটের ফাংশনটা কীরকম? এ প্লাস বি। প্রথমে আমি একটা ইনপুট নিলাম, সেখান থেকে একটা ন্যান্ড গেট লাগালাম। তাহলে এখানে কি পাবো? অবশ্যই এ নট, এই স্ট্রাকচার। বি, আরেকটা ইনপুট নিলাম, এখানে যদি একটা ন্যান্ড গেট লাগিয়ে দিই তাহলে এখানে কি পাবো? বি নট। এইবার এই দুইটাকে আবার যদি ন্যান্ড করা হয় তাহলে দেখো ন্যান্ড গেটের কাজটা কি? দুইটাকে গুণ করে তার নট করে দিবে। তাহলে এ নট ইন্টু বি নট তার নট। এটাকে যদি আমরা ডি মর্গানসের থিওরেমে ভাঙাই, ইনটু হয়ে যাবে কি প্লাস,
আলটিমেটলি কি পাবো এ প্লাস বি। ক্লিয়ার? দেখো ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট, ঠিক এই স্ট্রাকচারে আমাদের প্রুভ করে দেখাতে হবে। এবার যদি বলে যে নট গেট একটা ইউনিভার্সাল গেট, অবশ্যই তুমি নট গেটের মাধ্যমে এটা বানাতে পারবা, নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এটা বানায় দেখাবা, তাহলে নট গেটও একটা ইউনিভার্সাল গেট প্রুভ হয়ে যাবে। এখন আমাদের আরও কিছু স্পেশাল পারপোজ গেট ছিল, সেটা আমরা এখন শিখব। প্রথমে আমরা দেখব এক্স অর গেট। এক্স অর গেট অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট, নাম শুনে বোঝা যায় যে এটা বিশেষ কাজে ব্যবহার করা হয়। এটা দেখতে কেমন? লজিক ডায়াগ্রাম। অনেকটা অরের মতো, সরি এটা অর গেট দেখতে এরকম ছিল না, অরের মতো অনেকটা, শুধু এখানে একটা টান। এ বি যদি নিই তাহলে আউটপুটে কি পাবো? এফ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ অর বি। এটাকে আমরা ফাংশানে যদি লিখি এ নট বি প্লাস এ বি নট। আচ্ছা, তাহলে ট্রুথ টেবিলটা আঁকি। দুইটা ইনপুট নাও এ বি, আউটপুটে আসবে কি এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। কম্বিনেশন চালাও ইনপুটের, 0 0 0 অন, অন 0 অন অন। আচ্ছা, এইবার আউটপুট চিন্তা করো যে এ এর মান 0, বি এর মান 0। এখানে আমি পাশে রাব করে দেখাই যে এ এর মান 0, তার মানে 0 নট ইন্টু বি এর মান 0, এ এর মান 0, বি এর মান 0 নট। এটা করলে কি আসবে? অবশ্যই 0 আসবে, কারণ 0 এর সাথে তুমি যাই গুণ করো, এটা 1 ইন্টু 0, 0 ইন্টু 1, আলটিমেটলি কি আসবে? 0। তাহলে আউটপুটে কি আসবে? 0। আচ্ছা, এ এর মান 0, বি এর মান 1, তাহলে 0 নট ইন্টু বি এর মান কত? 1 প্লাস এ এর মান 0, বি এর মান 1 নট। তাহলে এখানে কি আসবে? এটা 1 ইন্টু 1, 0 ইন্টু 0, তার মানে 1 প্লাস 0 1, তার মানে 1। এটাও 1। এটা দেখো যে এ এর মান 1, বি এর মান 1, তাহলে এখানে এ এর মান 1 নট ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 নট, তাহলে এখানে কি আসবে? 0 ইন্টু 1, 1 ইন্টু 0, তার মানে 0 প্লাস 0, আলটিমেটলি কি আসবে? 0। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এক্সঅর গেটে যদি দুইটা ইনপুট একই হয় তাহলে আউটপুটে আসবে কি? 0। অর্থাৎ 0 0 পাইলে 0 পাচ্ছি, 1 1 পাইলে 0 পাচ্ছি, আর ইনপুট যখন ভিন্ন হচ্ছে তখন আউটপুটে আসছে কি? 1। এইবার আমরা দেখব এক্স নর গেট। এক্স নর গেট অর্থাৎ এক্সক্লুসিভ অর, আর এখানে আমরা দেখব কি? এক্সক্লুসিভ নট। এক্সক্লুসিভ অর দেখতে কীরকম ছিল? এরকম, তাই তো? তাহলে এর সাথে যদি একটা আমি নট লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে কি? এক্সক্লুসিভ নর গেট। অর্থাৎ এ আর বি যদি ইনপুট নিই, আউটপুটে কি আসবে? এ এক্সক্লুসিভ অর বি তার নট। তাহলে এটা হয়ে গেল কি? এক্স নট গেট। ক্লিয়ার? এখন আগের এক্সক্লুসিভ অরের ফাংশনটা কি ছিল? এ নট বি প্লাস এ বি নট, তার মাথায় কি আছে? নট। এটাকে আমরা ডি মর্গানসের থিওরামে ভাঙাবো। এ নট বি প্লাস হয়ে যাবে কি? গুণ এ বি নট, প্রত্যেকটার আলাদা আলাদাভাবে নট। আচ্ছা, এবার দেখো এটাকে আবার ডি মর্গানসে ভাঙানো যায়। এখানে মাঝখানে ইন্টু সম্পর্ক আছে, এ নট তার নট ইন্টু প্লাস হয়ে গেল বি নট। এই ইন্টুর জন্য ব্র্যাকেটটা দিলাম, এ নট এই ইন্টু প্লাস হয়ে গেল বি নট তার নট। তাহলে এখানে কি পাচ্ছি? এ প্লাস বি নট, এ নট
প্লাস বি। এবার গুণ করো, নর্মাল গুণ এ ইন্টু এ নট প্লাস এ বি, বি নট ইন্টু এ নট প্লাস বি নট ইন্টু বি। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের সেই বুলিয়ান থিওরেম কাজে লাগছে। আমরা শিখে আসছিলাম এ ইন্টু এ নট মানে 0, এ বি, এ নট বি নট, বি ইন্টু বি নট অবশ্যই 0। তার মানে ফাংশনটা এরকম এসে দাঁড়াইছে যে এ বি প্লাস এ নট বি নট। তাহলে এক্স নট গেটের ফাংশনটা ছিল এ নট বি প্লাস এ বি নট, আর এক্স নট গেটের ফাংশন এ বি প্লাস এ নট বি নট। ফাংশনটা একবারে এখানে আমি লিখে দেখাই, এ বি প্লাস এ নট বি নট। এখন আমরা ট্রুথ টেবিল দেখব। ওকে, দুইটা ইনপুট নিলাম এ বি, আউটপুটে পাবো কি এফ ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি নট। এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান অন, অন 0, অন অন। এবার ক্যালকুলেশন করো যে আউটপুটে কি আসবে। তা এক্সঅর গেটে কি ছিল, 0 0 এর জন্য কি ছিল, 1 ছিল, আর অন অনের জন্য 1 ছিল না, 0 0 এর জন্য 0 ছিল, অন অনের জন্য 0 ছিল। তাহলে এখানে অবশ্যই উল্টা আসবে। দেখো কিভাবে আসে। প্রথমে এর মান 0, তাহলে 0, বি এর মান 0 ইন্টু 0 প্লাস 0 নট ইন্টু 0 নট, তার মানে কি হবে এখানে 0 প্লাস 1 ইন্টু 1, তার মানে 1। তাহলে আমি এখানে কি পাবো 1, এখানেও অবশ্যই 1 পাবো, কারণ অন অন যদি হয় তাহলে এখানে 1 ইন্টু 1 প্লাস অন নট ইন্টু অন নট, তাহলে এটা অন আর এটা কি হয়ে যাবে 0, তার মানে 1। তাহলে এই দুইটার জন্য আমি আউটপুটে কি পাবো 1। দেখো যখন ইনপুট ভিন্ন হয় তখন কি হয় যে এ এর মান 0 আর বি এর মান কত 1, এরপর দেখো এ এর মান 0, তার মানে 0 নট ইন্টু 1 নট। তাহলে এখানে কি হবে, প্রথমে 0 ইন্টু 1 0, এটা 1 ইন্টু 0, তার মানে 0 প্লাস 0, তার মানে 0। তাহলে এখানেও অবশ্যই 0 হবে, অর্থাৎ এক্সঅর গেটের যে আউটপুট অবশ্যই এক্স নট গেটে তার বিপরীত আউটপুট হবে। এক্সঅর গেটে ছিল কি একই ইনপুট দিলে আউটপুটে পাইছিলাম 0, আর এক্স নট গেটে একই ইনপুট দিলে আউটপুটে আমরা পাবো কি 1। তাহলে এই মোটামুটি আমাদের যতগুলো গেট আছে সেই গেটগুলো লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল এগুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে, কারণ এইগুলো দিয়েই আমরা কিন্তু আগাতে পারবো। আমাদের অ্যাডার কাজ করতে হবে, তারপর ডিকোডার, এনকোডার, অবশ্যই এই গেটগুলো মাথায় আমাদের রাখতে হবে। তা সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অবশ্যই আমি যে টপিকসগুলো দেখালাম এগুলো বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে, তা না হলে কিন্তু বুঝতে ঝামেলা হবে। সবাইকে ধন্যবাদ।